চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে দীর্ঘদিন ধরে চলছে প্রকাশ্য টিকিট বাণিজ্য। জরুরি বিভাগে সরকারিভাবে টিকিটের দাম ৫ টাকা হলেও নেওয়া হচ্ছে ১০ টাকা। এছাড়া ভর্তি রোগীর জন্য নির্ধারিত ১৫ টাকার পরিবর্তে দিতে হচ্ছে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। অভিযোগ আছে দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্য সহকারীরা এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন। এমনকি নিউজ করতে গেলে বাধার মুখেও পড়েন সাংবাদিকরা। চাঁদপুর থেকে শরীফ চৌধুরীর তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। শরীয়তপুর, লক্ষ্মীপুর ও নোয়াখালী থেকেও চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে সেবা নিতে আসেন রোগীরা। তাদের অনেকেই জানেন না টিকিটের সরকারি মূল্য, যার কারণে টিকিটের সরকারি মূল্য মাত্র ৫ টাকা হলেও রোগীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১০ টাকা। এতে প্রতারণার শিকার হচ্ছেন তারা। শুধু তাই নয়, নির্ধারিত ভর্তি ফির বাইরেও অতিরিক্ত টাকা দিতে হচ্ছে অসহায় রোগীদের। ২০২৩ সাল থেকে হাসপাতালের প্রবেশপথে স্থাপন করা টিকিট কাউন্টারে পালাক্রমে দায়িত্ব পালন করছেন ৭ জন স্বাস্থ্য সহকারী। তখন থেকেই শুরু হয় টিকিট বাণিজ্য। এতে ক্ষোভ ও ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। বাবাকে ডাক্তার দেখাইতে আর কি, তো ওনারা ভর্তির টিকিট নিছে হচ্ছে আমার কাছ থেকে 10 টাকা। পরে আপনাদের থাকার কারণে আর কি ওনারা পরে আরো 5 টাকা ব্যাক করছে। সবসময় তো ওনারা ভর্তি টিকিট যেটা আর কি ওটা নেওয়ার সময় 20 টাকাই রাখে। 10 বছর ধরে দেখতেছেন। এদিকে টিকিট কাউন্টারের ভেতরে ভিডিও ধারণ করতে গেলে দায়িত্বপ্রাপ্তরা বাধা দেন। এটা শুনছি, এটা আমি এসে শুনছি যে 10 টাকা নিছে। খুচরা না থাকলে বলা যে খুচরা নিতে একটু পরে আসতে। সেটা তো আমি জানি না। একজনের দায়ভার তো আপনি আরেকজনকে দিতে পারেন না। অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি সত্য নয় দাবি করে গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। জরুরি বিভাগের টিকিটের মূল্য 5 টাকা, আর ভর্তি ক্ষেত্রে 10 টাকা ফি লাগে। তো এখানে অতিরিক্ত টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। আমরা বিষয়টা অধিক তদন্ত করে দেখব এবং লোকজনকে সচেতন করার প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সংশ্লিষ্ট মহলের দ্রুত পদক্ষেপে এই অনিয়ম বন্ধ করতে পারে বলে মনে করছেন সচেতন নাগরিকরা। নাদিরা সুলতানা, RTV।